ওয়েলকাম টু মাই চ্যানেল। এবিপি ইনলকটে সকল ভাইকে স্বাগত। আজকের ভাই উদ্দেশ্য হচ্ছে ভিডিও বানানোর যে কীভাবে খোপটা পরিষ্কার করা যায়, মানে সহজের সাথে, সেই নিয়ে সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানানো। যারা নতুন ভাই আছে, হয়তো অনেকের এটা কোনো সমস্যা না, তবু অনেকের হয়তো একটু কষ্ট হয়, সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে আমার খোপ পরিষ্কার করছি, অনেক দিন হয়ে গেল, প্রায় মাসখানেকের বেশি হয়ে যাবে খোপটা পরিষ্কার করেছি। এই দেখতে হচ্ছে ভাই, এই একটা সামান আছে, এটা খুব সহজেই সব জায়গায় পাওয়া যাবে, 50-60 টাকা মতো নেবে এটা। আর একটা হচ্ছে যে ঘরের দেওয়ালে পুট্টি বা প্যারিস যেটা হয়, যে পাত্তি দিয়ে, পাত্তি মোটামুটি এটা 20 টাকা, 25 টাকা, 15 টাকা এরকম দামে পাওয়া যায়। আর এই দুটো আমি দেখাচ্ছি কারণে আমি এই দুটোতেই বেশিরভাগ পরিষ্কার করি, কারণ এই অনেক দিন হয়ে যাওয়ার জন্য অনেকটা মানে পায়খানা অনেকটা শক্ত মতো হয়ে যায়, উঠতে চায় না ঠিকঠাক। এই মোটামুটি 2-3 বার একটু লোক দিলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি এর আগে মানে এরকম অনেক দিন হয়ে গেলে সাফ করতে সময় লাগে, সেই কারণে এর আগে আমি 3-4টা আমার খোপ সাফ করেছি, তখন ভিডিওটা বানানো হয়নি। তো ভাবলাম যারা নিউ কামার আছে, নতুন যারা শখ করছে বাইরের, তাদের জন্য ভিডিওটা বানাই, যদি ভাইয়ের কোনো কারো হেল্প হয়। ঠিক আছে ভাই। আর ভাই চ্যানেলটা নতুন, তো ভাই একটু সাপোর্ট দেখাবো, ঠিক আছে ভাই। আর বাচ্চা পালাবার জন্য মানে ডিম যাতে নষ্টটা কম হয়, সেই কারণে আমি একটা এরম পাতলা বল দিয়ে আর ওই মাটির সরা এটা দিয়ে দিই, ডিমটাও ঠিক থাকে, ডিম নষ্ট খুব কমই হয়। আর বাচ্চা মোটামুটি নষ্ট হয়, একটু বড় হলে ওরা নিচে নিয়ে যায়, কিন্তু ছোটো বাচ্চা কারণ দুটো বাচ্চা যখন একসঙ্গে হয়, আবার দুটো খাবার কম একটু বেশি হয়, ছোটোবেলা দুটো একসঙ্গে থাকার কারণে বাচ্চা খুব মানে ওইটা সমস্যাটা খুব কমই হয়। অনেক শক্ত পায়খানা হওয়া সত্ত্বেও এইটা দিয়ে আরামসে উঠে যাবে। আপনি এগুলোকে একটা পলিথিন বা ব্যাগে ভরে এটাকে যেটা বাইরে ফেলে দিতে পারেন খুব সহজের সাথে। আর ভাই একটা জোড়া থাকার জন্য ভাই একটা আইডিয়াল খুব কেমন হওয়া উচিত সেটা একটা আমি দেখাচ্ছি। আমি খুব বেশি বড় পায়রাওয়ালা না ভাই, আগে পায়রা পুষেছি মোটামুটি যা সময় পার করার জন্য যেরকম একটা হয় আর কি, দেশি পায়রা। আবার আমার সেরকম পজিশন নয় বলে আমি প্রথমে তোলাবার শখ করিনি, কারণ আশেপাশে অনেকে আছে যাদের কাজই ভাই পায়রা ধরা, আর কেউ চায় না ভাই নিজের মেহনতের পালানো বাচ্চা কারো মানে কেউ ধরুক, আর বাচ্চাটা বেরিয়ে গেলে যে অনেকটা সময় যায়, ওই সময়টাও খুব বেশি সাথে দিতে পারি না, শুধু খাওয়ার সময় উঠি ভাই, খাওয়া আর নিচে লাগে। আর আমার ওড়াবার শখটা হচ্ছে বছরখানেক একটা দাদার সঙ্গে গিয়ে আমরা পায়রা ওড়াবার শখ করি। প্রথমে আমার ওই খোপটা ছিল ভাই, এই যে দেখতে পাচ্ছ একটা পাল্লা, এই সিঙ্গেল পাল্লায় একটা করে খোপ ছিল। এটা আমার দাদার মানে পরামর্শে আমি খোপটা খুলে মানে দুটো খোপকে খুলে একটা খোপ করেছি।
খোপটা সাইজ একটু বড় আছে। আর বাকিটা পরিষ্কার করার পরে ভাই দিচ্ছি। এই দেখো ভাই, মানে খোপটা পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই পাত্রের কাজটা হয় যেরকম ওই মানে পেটির দেয়ালে দেয়ালে লেগে থাকে, বা পনিতে ভরার জন্য বা ব্যাগে ভরার জন্য ওই পাত্রের কাজ লাগে। আর ভাই বড় খোপ করার জন্য যেটা বলছিলাম, যে আগে আমার ছোটো খোপ ছিল ভাই, গরমে বাচ্চা মানে খিচ পড়ে যেত, বাচ্চা নষ্ট হতো। কারণ যখন প্রচণ্ড গরম পড়ে, সবাই হয়তো খেয়াল করেছো যে বাচ্চা বা ধাড়ি একটু ভিজে ভিজে মতো থাকে। কারণ আমাদের যেরকম ঘাম হয়, ওদেরও সেই হিসাবে ওরাও মোটামুটি একটু ভিজে মতো যায়। আর যখন থেকে মোটামুটি মানে এটা করেছি শীতের পরেই, খোপটা বড় করেছি। কারণ শীতে যার সঙ্গে আমরা পাড়া শখ করি, দাদা আমার, সে এসেছিলো বাড়িতে, দেখে বলেছিল যে খুব একটু বড় করে দাও, তো বাচ্চাগুলো তারপর তুমি রেজাল্ট দেখো। ভাই আমি রেজাল্ট দেখে ভাই আমি খুশি। কারণ এই যে গরমটা গেল, সামনে গরমে ভাই আমার দেখেছি যে প্রথম যে আমার গরমে যে পায়রা একটু ভিজে ভিজে মতো যেত, ভাই ওটা তো হয়ইনি। আর বাচ্চা খিচে পড়েনি সেরকম, শুধুমাত্র দুটো বাচ্চা, মানে আমার কাজের চাপ ছিল, সে কারণে ঠিকঠাক মানে সময় করে খাওয়া দাওয়া ঠিক করে দিতে পারিনি। সেই কারণে দুটো বাচ্চা শুধু খিচ পড়েছে, বাকি একটা বাচ্চা আমার খিচ পড়েনি। প্রায় 25-30টার ওপরে হবে বাচ্চা আমি এই গরমে মানুষ করেছি। কারণ ভাই আগে আমি ওড়াবার শখ করতাম না, বাচ্চা যেরকম হতো সেটা কিছু মনে হতো না, কিন্তু ভাই এখন ওড়াবার শখ করি। মানে ম্যাচ খেলেছি, শীতে খেলেছি, গরমে ইচ্ছে ছিল খেলার, পায়রাও রেডি ছিল, খুব বেশি না, 4খানা পায়রা রেডি ছিল, সব কিছু করা ছিল। শুধু একটু পারিবারিক সমস্যার কারণে আমি আর ম্যাচটা খেলতে পারিনি। শীতে খেলেছিলাম, একটা খেলায় খেলেছিলাম, দুটো ক্লাবে প্রাইজ হোল্ডার হয়েছি। একটা ক্লাবে ফার্স্ট, একটা ক্লাবে সেকেন্ড। সেই কারণে ভাই বাচ্চাটা সুস্থ মানুষ হওয়াটাই সেটাই অনেক। আর ভাই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আর কোন টপিকের উপরে ভিডিও চাও ভাই, সেটাও একটু জানাবে। আর একটু ভিডিওটা কেমন হলো সেটাও জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি।